বরুথিনী একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে আমরা জানব। এই কথা কে জিজ্ঞাসা করেছিলেন? এই মাহাত্ম্য কথা জিজ্ঞাসা করেছিলেন যুধিষ্ঠির মহারাজ। কাকে? না ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে কি জিজ্ঞাসা করেছিলেন? যে হে কেশব, আপনি কৃপাপূর্বক আমাকে এই বরুথিনী একাদশী অর্থাৎ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্য কথা কৃপাপূর্বক বলুন এবং এই একাদশীর নাম সম্পর্কেও আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আহ্লাদিত হয়ে এই উত্তরে যা বলেছিলেন আমরা মাহাত্ম্য কথা সম্পূর্ণ এইভাবে শুনব। এই মাহাত্ম্য কথা আমরা আগে শুনলাম যে ভবিষ্যোত্তর পুরাণে আলোচনা করা হয়েছে। চলুন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আমরা এই মাহাত্ম্য কথায় শুনে নিই। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, হে রাজন, এই একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষ একাদশী ইহলোক এবং পরলোকে বরুথিনী একাদশী নামে পরিচিত। যিনি সঠিক শাস্ত্রসম্মতভাবে এই একাদশী পালন করেন তিনি ইহলোকে এবং পরলোকে পরম তৃপ্তি লাভ করেন। ইহলোকে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হন এবং ভগবত ধাম শ্রী বিষ্ণুলোক গমন করেন। সমস্ত প্রকার পাপ মোচনে সর্বসমর্থ এই একাদশী। এবং এই একাদশীতে যিনি রাত্রি যাপন করেন অর্থাৎ নিশি জাগরণ করেন এবং ভগবৎ শ্রী হরিকীর্তন করেন তিনি ভগবানের বিশেষ প্রিয়জন বা প্রিয়পাত্র হয়। এই একাদশী যে ব্রতটি, এই ব্রতের আরেকটি নাম আছে, সেটাকে বলা হচ্ছে হরিপ্রীত ব্রত। হরিপ্রীত ব্রত কি না ভগবান শ্রীহরির প্রীতি কামনার্থে অর্থাৎ প্রীতির জন্য যে ব্রত তাকে বলা হয় হরিপ্রীত ব্রত। তো এই একাদশী করলে আপনারা ভগবান শ্রীহরির প্রিয়পাত্র হতে পারেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মানধাতা এবং ধুন্ধুমার আদি বিভিন্ন রাজাগণ এবং বিশিষ্ট ব্যক্তিগণ জীবগণ এই একাদশী পালন করে তারা দিব্য বিদ্যা ধাম গমন করেছিলেন এবং সাক্ষাৎ মহাদেব দেবাদিদেব মহাদেবও এই একাদশী পালন করেছিলেন। তাই এই একাদশীর বিশেষ মাহাত্ম্যময়। এবং একাদশীতে আমরা দান করতে পারি। দান কেমন? দান আমি করছি না, ভগবানের বস্তু, ভগবানের দান হচ্ছে ওনার ইচ্ছায় ওনার কৃপায় আমিত্ব ত্যাগ করে। এটিকেই তখন ভগবত কর্ম বলে বিবেচনা করা হবে। কি আমরা এখানে অন্নদান করতে পারি। অন্নদান যেহেতু অন্ন স্পর্শ করতে নেই, তো অন্ন শব্দে যে কোনো খাদ্যবস্তুর দান, যারা গরিব খেতে পায় না সাধুসন্ত মহাত্মাদেরকে দান, মন্দিরে কিছু ভগবানের নিবেশে নৈবেদ্যে কিছু নিবেদন করলাম, এটা হতে পারে। এবং বস্ত্রদান, স্বর্ণদান তো এখন সম্ভব নয়, বস্ত্রদান, খাদ্যদান। এবং এই সম্পর্কে দানের এক বিশেষ পারস্পরিক সম্পর্ক এখানে বর্ণিত করা হয়েছে। এই পৃথিবীতে অশ্বদানকে শ্রেষ্ঠ মনে করা হয় এবং অশ্বর থেকেও শ্রেষ্ঠ হচ্ছে গজদান, গজর থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ভূমিদান, ভূমির থেকে শ্রেষ্ঠ হচ্ছে তিলদান, তিলের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে স্বর্ণদান, স্বর্ণ থেকেও শ্রেষ্ঠ হচ্ছে অন্নদান। এবং পণ্ডিতগণ এই অন্নদান এবং কন্যাদানকে সমান কক্ষে রাখেন। এবং তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ভগবত কথা বিদ্যাদান। অর্থাৎ এখানে বিদ্যা শব্দে আগে পুরাণে যে বিদ্যার অর্থ তাহা কেবলমাত্র বেদ অধ্যয়ন এবং বেদ বিদ্যার কথাই বলা হয়েছে। অর্থাৎ বর্তমানে আমাদের কলিযুগে যুগধর্ম অনুযায়ী আমাদের হরিনাম কীর্তন এই দান কেমনভাবে না আমরা আমাদের এলাকার মধ্যে আমাদের অঞ্চলের মধ্যে কিছু কিছু বাড়িতে গিয়ে গিয়ে আমরা হরিনাম করলাম, এটা হতে পারে, এটা হরিনাম দান হয় বিনা অর্থে, অর্থ ছাড়া। অর্থের বিনিময়ে ভগবানের নাম হয় না, তাই অর্থের না নিয়ে আমরা ভগবানের নাম দান করলাম, তাহা শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এবং অবশ্যই এই যে 10 প্রকার বিধান আমি আগে বলেছি, আরও একবার বলে দিচ্ছি যে দশমী, একাদশী এবং দ্বাদশী এই সময়ের মধ্যে কাঁসার পাত্রে ভোজন, দিনে একবার ভোজন, দ্বিতীয়বার নিষিদ্ধ আছে শাস্ত্র। অবশ্যই আপনাদের শরীর অনুযায়ী ভগবান বিবেচনা করেন, ভগবান এমন নিষ্ঠুর নন যে তার শরীরকে বাদ দিয়ে কিছু করতে হবে। তো শারীরিক অসুস্থতা থাকলে আপনারা 2বার 3বার ভোজন করতে পারেন, অবশ্যই ভগবানের নিমিত্তে উদ্দেশ্য। এছাড়াও নেশা জাতীয় দ্রব্য গ্রহণ এবং মিথ্যা কথা, জুয়া আদি ক্রীড়া, মাংসভক্ষণ, এছাড়াও মৈথুন ইত্যাদি ক্রিয়া থেকে বিরত যদি থাকতে পারেন তাহলে আপনারা বিশেষভাবে
এই একাদশীর ফল লাভ করতে পারেন। এবং এই একাদশীতে যিনি রাত্রি যাপন করেন, অর্থাৎ রাত্রি জেগে জাগরণ করে ভগবান শ্রীহরিনাম সংকীর্তন করেন, তিনি পরম ভগবানের প্রিয় হন। এবং যিনি এই প্রকার ভাবে এই একাদশী ব্রত পালন করেন, তিনি এই লোকে এবং পরলোকে বিশেষ ভগবানের আদরের পাত্র হন। এবং আমরা আরও দেখেছি, যিনি এই ব্রত কথা এই সম্পর্কে বলেছেন ভগবান, যিনি এই একাদশীর মাহাত্ম্য কথা শোনেন, তিনি নিশ্চিন্তে ভগবান শ্রী বিষ্ণু লোক প্রাপ্ত করতে পারবেন। এই যে সম্পূর্ণ একাদশীর মাহাত্ম্য কথা আমরা বললাম, এই একাদশীর মাহাত্ম্য কথা হচ্ছে আমাদেরকে একাদশী করানোর জন্য একটি উদ্বুদ্ধ করা। যদি আমরা এই কথা শুনেও প্রবৃত্তি মার্গেও একাদশী পালন করি, তাহলেও তা কল্যাণকর। যদিও নিবৃত্তি সর্বশ্রেষ্ঠ, ভগবানের উদ্দেশ্যে ভগবানের জন্যেই ব্রত করি এবং তাহা ভগবানে নিবেদন করি নিষ্কামভাবে, তাহলে নিশ্চিন্তে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি ভগবান শ্রীহরি চরণ পাদপদ্ম আমরা পেতে পারব। তাই আপনারা সবাই নিজের একাদশী করুন, আরও সবাইকে একাদশী করার জন্য উদ্বুদ্ধ করুন এবং খুব করে ভগবানের নাম করুন, হরিনাম সংকীর্তন করুন, খুব আনন্দে থাকুন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সঙ্গে জুড়ে থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।